তুমি ভাগ্যবান হবে, কিছুকালে কষ্ট পাবে, তারা ঘরে জন্ম হবে, সাগর জলে ভেসে যাবে, মৃত্যু হবে না, বেঁচে যাবে। অজয় রাজার কন্যার সহিত তোমার বিবাহ হবে। 20 বছর বয়সে রাজা হবে, রণু রাজাকে নিধন করে সেই রাজ্যই হবে তোমার। মহারাজ, আমি যেতে পারি? হ্যাঁ, যেতে পারো, কিন্তু ওই বালকের ভাগ্যে কি লিখলে তা আমায় বলে দিতে হবে, হইলে আমি তোমায় যেতে দেব না। ও, এ তো ভারী বিবাদ হলো, এখন কি করি? মহারাজকে না বলে যেতেও তো পারি না। আচ্ছা বলি, মহারাজ, এই বালক 20 বছর বয়সে আপনাকে নিধন করে এই সিংহাসন হবে, তা এইটাই জেনে। এ কি সত্য? এ অসম্ভব। সামান্য সত্যবানের পুত্র আমাকে নিধন করবে, তবে কি আমি এখন সত্যবতীকে হত্যা করব? না না না, তা হতে পারে নাই। সে আমার পরিধানের বস্ত্র ছিঁড়েই বিছানার সত্যা করে দিয়েছে, আর আমি তাকে হত্যা করব, এ কিছুতেই হতে পারে না। সত্যবানের পুত্র আমাকে নিধন করবে এ আমি বিশ্বাস করি না, কিন্তু তার বহির্ভূতও আমি দেখতে চাই সামান্য সত্যবানের পুত্র কেমন করে আমাকে নিধন। কিন্তু সে আমায় আশ্রয় দিয়েছে, আর আমি তাকে হত্যা করি? না না না, হতে পারে না। ওই ওই কে যেন আমায় বলছে, রঞ্জিত সাবধান হয়ে যাও, তবে আরে বিলম্ব কেন? কোথায় সেনা সৈন্যগণ, তোমরা ছুটে এসো। আমাকে কেন ডেকেছেন মহারাজ? বলুন বলুন মহারাজ, আমাকে কি করতে হবে? আমি হচ্ছে আপনার আজ্ঞাবাহক সেনাপতি। আপনি যখন যা বলবেন আমি তখন তাই করব মহারাজ। বলুন বলুন, আমাকে কি করতে হবে? নরোত্তম, আরে কি হলো? আরে কি হলো মহারাজ? আরে স্বপ্নে দেখলেন নাকি? শোনো সেনাপতি। বলুন মহারাজ বলুন। এই মুহূর্তে সত্যবতীকে বন্দিনী করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। কারাগারে রাখতে হবে। ঠিক আছে, আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করব মহারাজ, আমি অক্ষর অক্ষরে পালন করব। আরে আরে বলি কি মহারাজ, আরে সত্যবতীর অপরাধটাই কি? প্রশ্ন করো না, শুনবে পরে, আগে আদেশ মতো কার্য করো। সত্যবান, এই সত্যবান, সুখ সজ্জায় নিদ্রিত, মহারাজ, হঠাৎ হঠাৎ আপনি আমাদেরকে চাবুক মারছেন, আমরা এমন কি অপরাধ করেছি মহারাজ? বন্ধ করো সত্যবতীকে। তাই করছি মহারাজ। সত্যবান মহারাজ, তোমার সত্যবতী আমার পরম শত্রু, আমার জন্য যা করতে আমি করবো। এই চাবুকের দ্বারা তোমার সত্যবতী কি অপরাধ করেছে? মহারাজ বিনা দোষে কেন মারছেন গো চাবুক?
মহারাজ গো বিনা দোষে কেন মারছেন গোচা মহারাজ যা বলছেন আমার হাতে আপনার এই পবিত্র হাতকে কলঙ্কিত করবেন দিন দিন আপনার আমার হাতে দিন। সত্যবতী কি অপরাধ করেছি আমরা কেন মারছে কাউকে মহারাজ গো না দোষে কেন মারছে গোচাবু হাতে ধরি পায়ে পড়ি পারবে না গো ও মহারাজ গো বিনা দোষে মারছেন গোছাবু আদেশ মহারাজ আপনার অনুরোধ করে বলছি মহারাজ যদি সে কোনো অপরাধ করে থাকে তাকে ক্ষমা করে দিন মহারাজ 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 না 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 আমি পারলাম না রে বাবা মহারাজ প্রিয় সত্যবান তুমি প্রশ্ন করলে তার উত্তর পাবে না তার কারণ তোমার সত্যবতী আমার পরম শত্রু মহারাজ প্রহরী ওই আগে সত্যবানকে বন্ধন করো তাছাড়া ওই সত্যবতীকে নেওয়া যাবে না ওই পুরীর সাথে মহারাজ না মহারাজ না মহারাজ আমার স্বামীকে বন্দি করবেন না মহারাজ আমি আপনাদের পায়ে ধরে বলছি সত্যবতী আমার স্বামীকে দয়া করে ছেড়ে দিন মহারাজ আমরা কোনো অপরাধ করিনি তোমাকে আমি ক্ষমা করবো না তোমাকে আমি ফাঁসির সাজা দিয়ে তারপর আমি দেখবো ওই ভগবানের বাণী কেমন করে তোমার সন্তান আমাকে সত্যবতী 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 প্রিয় ও ভগবান আমার দৃষ্টি কি এই লেখা ছিল বিনা দোষে বিনা অপরাধে আমাকে ঘরে পুলিশে জানবে না সত্য আমাকে ছেড়ে দিন যদি তুমি জানতে তখন তুমি আমার কাছে প্রশ্ন করতে না তুমি জানো না তোমার সত্যবতী কত অপরাধ করেছে সত্যবতী এসো এসো সত্যবতী আমরা